আসসালামু আলাইকুম। সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঈদ উপলক্ষে আরও একটি সেমাইয়ের রেসিপি নিয়ে। আর এই সেমাইটা আমি তৈরি করে দেখাবো একদম ঝরঝরে আর খেতে অনেক নরম। আর এই সেমাইটা একটু খেলেই যেন মন প্রাণ দুটোই জুড়িয়ে যায়। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি প্রথমেই শিরা তৈরি করে নেব। সেজন্য 1 কাপ চিনি দিয়ে তার মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে ফুটিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নেব। এই শিরাটা খুব বেশি আঠালো তৈরি করা যাবে না, একটু ফুটে গেলেই এটা নামিয়ে নিব। শিরাটা হয়ে গেছে, এটাকে নামিয়ে রেখে সেমাইগুলো আমি ভেজে নেব। সেজন্য এখানে বড় সেমাইগুলোকে আমি ভেঙে ছোট করে নিয়েছি। এবার এই সেমাইটাকে ভাজার আগে আমি এই কড়াইয়ের মধ্যে অল্প একটু ঘি দিয়ে প্রথমে বাদামগুলো ভেজে নেব। সেজন্য প্রথমে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি আর অল্প একটু কাজু বাদাম। এবার একটু ফ্লেভারের জন্য আমি এর মধ্যে দিয়ে দেব এলাচ, কাঠ মশলা আর লবঙ্গ। এবারে সবগুলোকে মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নেব। এগুলোকে খুব লাল করে ভাজবো না, হালকা একটু ভাজা হলে এগুলোকে আমি উঠিয়ে রেখে দিচ্ছি। এটাকে আমি তুলে এখন রেখে দেব। আর এই বাদাম ভাজা তেলের মধ্যে আমি সেমাইটা ভেজে নেব। এই সেমাইটা আমি এখানে 2-1 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, তা না হলে এই সেমাইটা অল্পর মধ্যেই পুড়ে যেতে পারে। সেজন্য বারবার নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সেমাইটা ভাজা হয়ে গেছে। এবার তার মধ্যে শিরাটা দিয়ে দেব। এই শিরাটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এই ঝরঝরে সেমাইটা কিন্তু অনেকে অনেক রকম করে রান্না করে থাকে, তবে একবার এই রকম করে চিনির শিরা করার পর এভাবে রান্না করলে এটা খেতে অসম্ভব সুন্দর হয়। এটা খেতে যেমন ঝরঝরে তেমনই নরম। আর ঈদের দিন যদি কেউ এইভাবে সেমাই রান্না করে খেয়ে থাকেন তবে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন এটা খেতে কেমন হয়েছে। এবার এই সেমাইটাকে 2 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর এর জলটা খুব ভালোভাবে শুকিয়ে নেব। আর তারপরেই এর মধ্যে ভেজে রাখা বাদাম কিশমিশগুলো দিয়ে দেব। এবার এটাকে হালকা হাতে নাড়াচাড়া করে এই জলটা যখন শুকিয়ে আসবে তখন এটাকে নামিয়ে নেব। এবার এই সেমাইটা আমি পরিবেশন করে নিচ্ছি। আর ছোট ছোট বাটি নিয়েছি পরিবেশন করার জন্য, কারণ এই সেমাইটা একটু খেলেই যেন মন প্রাণ দুটোই জুড়িয়ে যায়। আশা করছি আজকের এই সেমাই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।